ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবদের সঙ্গে দীর্ঘদিন কথা না বললে আপনি 6টি সমস্যার সম্মুখীন হতে পারেন। সমস্যাগুলো এড়িয়ে চলতে চাইলে অবশ্যই এই বিষয়গুলো জানাটা আপনার জন্য অত্যন্ত জরুরি। 1 নাম্বার হচ্ছে সম্পর্কে দূরত্ব ও ঠান্ডা ভাব তৈরি হয়। 2 নাম্বার হচ্ছে আন্তরিকতা ও ভালোবাসা কমে যায়। 3 নাম্বার ভবিষ্যতে তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া কঠিন হয়ে যায়। 4 নাম্বার অভিমান ও ভুল বোঝাবুঝির তৈরি হয়। 5 নাম্বার একাকিত্ব ও মানসিক চাপ বাড়ে। 6 নাম্বার পারিবারিক বন্ধন দুর্বল হয়। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যে 6টি সমস্যার কথা জানলাম, এই সমস্যাগুলি কিন্তু আমার হবে আমি যদি আমার বন্ধু বান্ধবদের সঙ্গে, আমার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ রক্ষা না করি, দীর্ঘদিন ধরে কথাবার্তা না বলি, যোগাযোগ না রাখি, এতে করে আমি কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হব। অনেক সময় দেখা যায় যে আমরা নিজেদের ইগোর কারণে বা অহংকারের কারণে মনে করি যে আসলে সবাই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার কোনো দায়িত্ব বা কোনো কর্তব্য নেই অন্যদের সঙ্গে যোগাযোগ করার। যদি কারো দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার তো কোনো দরকার নেই, আমি কেন যোগাযোগ করব। কিন্তু বিষয়টা এমন নয়। আসলে সম্পর্কের বন্ধন উভয়ের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন, এতে করে আপনি উপকৃত হবেন, দুনিয়াতেও উপকৃত হবেন এবং আখিরাতেও উপকৃত হবেন ইনশাআল্লাহ। একজন নেককার বন্ধু কিন্তু আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের হক যদি আপনি ঠিকভাবে আদায় করেন, তাহলে দুনিয়াতেও কিন্তু আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে অনেক অনেক বারাকা দান করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যখন সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন, তখন একাকিত্ব ফিল করবেন না। অনেক সময় মনে হয় না যে আমাকে আসলে বোঝার মতো কেউ নেই, আমার আপন বলতে কেউ নেই, সবাই আমার সঙ্গে স্বার্থের জন্য সম্পর্ক রাখে, কেউ আমাকে মন থেকে ভালোবাসে না, এরকম মনে হয় না? এরকম মনে হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমরা এই ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধবদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখি না। দেখুন, যখন তাদের প্রয়োজন হবে তখন তো আপনাকে তারা তলব করবেই, কিন্তু আপনি যদি তাদের সঙ্গে যোগাযোগ না রাখেন তখন এটা মনে হওয়াটা স্বাভাবিক যে যদি কোনো প্রয়োজন পড়ে তখনই শুধুমাত্র আমাকে স্মরণ করে বা আমার সঙ্গে যোগাযোগ করে, এছাড়া আমার সঙ্গে কেউ যোগাযোগ করে না, কেউ আমার মনের কথাগুলো শুনতে চায় না। দেখুন ভাই, এই কর্মব্যস্ত জীবনে, এই কর্মব্যস্ত দুনিয়ায় কেউ সেদে সেদে আপনার কাছ থেকে জানতে চাইবে না যে আপনার মনের অবস্থা কি, আপনার মনে কি চলছে, আপনি কি ভালো পরিস্থিতিতে আছেন নাকি খারাপ পরিস্থিতিতে আছেন। বাট আপনি যখন নিজ থেকে যোগাযোগ করবেন, ভালো মন্দ কথাবার্তা বলবেন, আপনার অবস্থার কথা বলবেন, তখন দেখবেন ঠিকই আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আপনাকে সান্ত্বনা দিবে, আপনাকে পজিটিভ বলবে, আপনাকে সাহস দিবে, আপনার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাই আজ থেকেই চেষ্টা করুন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে প্রতিদিন অন্তত একজন ফ্যামিলি মেম্বার বা একজন বন্ধুর সঙ্গে একটু কথা বলতে। আপনার কর্মব্যস্ত জীবনে 5টা মিনিট সময় দিন। আজকে একজনের সঙ্গে যোগাযোগ করুন, আগামীকালকে একজনের সঙ্গে যোগাযোগ করুন, পরের দিন একজনের সঙ্গে যোগাযোগ করুন। এভাবে সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখুন। ইনশাআল্লাহ এতে করে আপনি দুনিয়াতেও উপকৃত হবেন এবং পরকালেও আপনার জন্য বিশাল পুরস্কার আল্লাহ তাআলা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।